ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িটা এখন পাচ্ছে সকাল 8টা। হ্যাঁ, আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল আমি চলে এসেছি আমার এই বিচ্ছি মার্কার জুসটা নিয়ে, মানে জুস বলবো কি ড্রিঙ্কস বলবো আই ডোন্ট নো। আমি তো এটাকে ট্যাঙাচির মতনই, তোমরা জানো এটা নাম দিয়েছি। ঠিক আছে চলো খেয়ে নিই। এখন অনেকখানি ইউজ টু হয়ে গেছে। ফার্স্ট একটু অসুবিধা লাগতো, বাট মানেই হয়ে গেছে, আই এম ইউজ টু। এক ঢোকে এতখানি খাওয়া, বিশেষ করে এইটা আমার জন্য ভেরি টাফ জব। সেটা আমি ওভারকাম করে ফেলেছি। কমপ্লিট। এটা সকাল সকাল খাওয়া আমার কাছে একটা বিগ যুদ্ধ থাকে, এটা সবচেয়ে বড় যুদ্ধ। এটা খাওয়া হয়ে গেলে একটা। তো চলো, জুস খাওয়া হয়ে গেছে, এবার সকালটা শুরু করবো। সকালটাই বুঝতে পারছো ভীষণ ল্যাব খেয়ে খেয়ে শুরু করেছি, তাই কারণ আমি বসে বসে ভিডিও করছি, এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, আজকে সকালে এখন 8টা বাজে, এখন আমি এক্সারসাইজটা করে নিয়ে তারপর বাইরে যাবো। জুস খাওয়া হয়ে গেছে। অন্যান্য দিন আমি এক্সারসাইজ কমপ্লিট করে ভিডিওটা শুরু করি, বাট আজকে এক্সারসাইজটা পরে করবো, আগে ভিডিওটা শুরু করেছি। তো এখন আমি আগে এক্সারসাইজটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে এসে বাকি বকবকানি করছি। তো চলো, আমার এক্সারসাইজ কমপ্লিট। ভাবিছি জানলা দরজাগুলো একটু খুলে দিই, দিয়ে বাইরে ঘরে যাব, একটু রেস্ট করবো, তারপর হচ্ছে চা খাবার। বাইরের ওয়েদারটা তোমাদের আজকে দেখিয়ে দিই। আজকের ওয়েদারটা ঠিকঠাকই রয়েছে। ও এটাও ওর মা লাগিয়ে দিয়েছিলাম। এই যে এই গাছটা যেটা কালকে পড়ে গেছিলো তোমাদের দেখিয়েছি, আসলে এই পটটার চেয়েটা এতটা ঝাঁকড়া হয়েছে, এতটা হেভি হয়ে গেছে যে এটা তোমার এরকম খসে এখানে পড়ে গেছে। তো এটাকে কালকে মা আবার লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা তো ঠিকই আছে, বাট এটাকে দেখছি টেরিয়ে টুরিয়ে মা যেভাবে হোক এটাকে এখানে ফিক্সড করে দিয়েছে। আর আরেকটা জিনিস দেখবে, এই গাছটা কতটা বেড়ে রাস্তার দিকে গেছে, এখনও ঠিক মাথার দিকটা গিয়ে যেখানটা আমরা ধরতে পারবো না, ওখানে গিয়ে কুঁড়ি হচ্ছে। এটা বোগানভেলিয়া, দেখেই বুঝতে পারছো। ও ঠিক এই যে দেখো এখানে কুঁড়ি এসেছে, এখানে ফুলটা ফুটবে। এই হাতের নাগালে যে কটা পাচ্ছি সেই কটাই কিন্তু কুঁড়িও আসেনি। ও আবার এইটাও তাই, এই ঠিক মুখের ডগাতে গিয়ে কুঁড়ি এসেছে। তোমার ঠিক যেগুলো আমাদের হাতের নাগালে রয়েছে সেইগুলোতে কিন্তু কুঁড়ি আসছে না, সব দূরে 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 গিয়ে কুঁড়ি আসছে। এ তো প্রায় রাস্তা পর্যন্ত পৌঁছেও গেছে। যেদিনই তাড়াহুড়ো করে কিছু করতে বসি সেদিনই কিছু না কিছু একটা গণ্ডগোল হয়। এখন কম্পিউটারটা আপডেট নিচ্ছে, আর ভিডিও করতে কটা বাজে দেখো, 9:15। আর এইখানে সবে এখন 94% হয়েছে। এ কতক্ষণ ধরে হবে ভগবান তা জানে। তারপর আমি ভিডিও আপলোড করব। কালকের ভিডিওটা এমনিই লেন্দি হয়ে গেছে, বুঝতে পারিনি, তো আপলোড করতে অনেকখানি সময় লাগবে। এ কতক্ষণ এরকম হবে জানি না। আমার সঙ্গে এই সবগুলো ঘটে থাকে গো, কেন হয় ভগবান জানে। চান তো কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো। তো একটু টিভিটা চালিয়ে নিই, টিভি দেখতে দেখতে খেতে আমি প্রচণ্ড পছন্দ করি। আর আজ খাবারে রয়েছে বেসনের ছিলা। তো বেসনের ছিলাটা খাবো, আর সেটা ঘরে বসেই খেয়ে নেবো। একটা ছিলা খেতে কাহাতো কি বা সময় লাগে। বইটিতে দেখে নাও কটা বাচ্চা। আজকে টাইমলি সব হয়েছে, যতই যাই হোক, ব্লান্ডার হোক কি যাই হোক, আমি টাইমলি সবটা ম্যানেজ করতে পেরেছি। আর টিভিও চালিয়ে নিয়েছি। তো এখন এখানে বসে বসে এইটা খাবো আর এনজয় করবো টিভি। চলো রেডি, এবার বেরাবো। বড় তাড়াতাড়ি সকাল থেকে এই টাইমটা কেটে যায় না, মানে এই ঘুম থেকে উঠলাম, এই 10টা বেজে গেল, এই একটুখানি খেয়ে একটু রেস্ট করলাম, আর এই দেখতে দেখতে 11:30 বেজে গেল, অফিস যাওয়ারও টাইম হয়ে গেল। পার ডে এরকম টাইম মনে হয় আমার। তো যাই হোক,
চল না, মনে হলে তো কিছু করার নেই, যেতেই হবে অফিস। তো বেরিয়ে পড়ি। কাকু এসেছে, দেখেছো এসেছে কি না? হ্যাঁ দেখে নাও। চলো আমি ওদিকে গিয়ে আমার ব্যাগপত্রের জোগাড় করি সব কিছু। আর যেটা আমার ম্যান্ডেটারি থাকে সেটা এখন হচ্ছে এই হাতে কাটারটা রাখি, কারণ কোনো যদি কিছু হয়, কাজ লাগে যখন, হয়তো কোনো প্রবলেম, তখন জাস্ট একটু হালকা করে টাই করে নিই চুলটা, আর না হলে আদারওয়াইজ খুলেই রাখি। ঠিক আছে চলো বেরোই। অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। আজকে ভালো গরম আছে, কটা দিন ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, আজ ভালো গরম আছে। আমার একটু ঝোড়ো কাকের মতন লাগছে, ডেফিনেটলি সেটা লাগবেই। এতক্ষণ অফিসের অত্যাচার সয়ে এখন ফিরছি, ঝোড়ো কাক তো লাগবেই। চলো, তো এসে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর অনেকদিন প্যাকটা লাগানো হয়নি, তাই ভাবলাম রোজই তো রাতে তাড়াতাড়ি খাওয়া, লাগানো তো কোনো দিনই হচ্ছে না, তো আজকে একটু তাড়াতাড়ি করে লাগিনি, গরমটাও আছে তো তাড়াতাড়ি টেনে নেবে, দরকার পড়ে 8:15 বাজে, 15 মিনিটও যদি রাখি 8:30 পর্যন্ত এনাফ। 8:30 পর্যন্ত রেখে ধুয়ে ফেলবো, তারপরে 8:20 পরেই 8:30 পর খেয়ে নেবো, 9টার পর্যন্ত খাওয়া হয়ে যাবে। মা অলরেডি আমার খাবার বসিয়ে দিয়েছে, খাওয়া হচ্ছে। আজকে ডিনারে খাবো হচ্ছে ডালিয়াস। গরম পড়লে স্কিনটারও প্রবলেম শুরু হয়, কেন র্যাশ বেরোবে, বাবারে বাবারে কী গরম। তো চলো এটা মেখে টেখে নিই ভালো করে, তারপরে যখন খাবো তখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখি বলেও দিলাম কি খাচ্ছি, তখন তোমাদেরকে দেখে দেবো। তো দেখুন এটা মেখে তো আর বেশি বকবকানি করতে পারবো না, এটা মেখে খানিক্ষণ মুখটা বন্ধই রাখতে হবে। আমার ডিনার অনেকক্ষণ হলো কমপ্লিট করা হয়ে গেছে, স্কিন কেয়ারটা করে নিয়ে আমি ডিনার কমপ্লিট করে নিয়েছি। ডিনারে কি খেলাম তোমাদের তো বললাম, ডালিয়া স্যুপ। তখন আর দেখানো হয়নি, তার কারণ ফোনে চার্জ ছিল না, চার্জে দিয়ে বসেছিলাম। আর এখন আমি খুব বোরিং ফিল করছি, তার কারণ হলো মানে রোববার দিন, রোববার বলছি, এই মানে যেদিনকে যে শপিংয়ে গেলাম, কোন বারটা পড়েছে ভুলেও গেলাম, মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার যে শপিংয়ে গেছিলাম, যা যা কিনেছি ওগুলো মা দিতে গেছে মাসির বাড়িতে, আমি আর যাইনি, আমার আর ইচ্ছাও করছিল না, এনার্জি পাচ্ছিলাম না, ভালোও লাগছিল না। আমি খাওয়া দাওয়ার পর শুয়েছি, আর মা গেছে দিতে মাসির বাড়িতে, আর আমার কি বোর লাগছে, আমার যেন করার মতন কিছুই পাচ্ছি না। আমি শুয়ে শুয়ে টিভি দেখছি ঠিকই, বাট ওই আর কি, মা না থাকলে কেমন একটা ফাঁকা 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 লাগে, ওটাই লাগছে, ভালো লাগছে না। আমি ব্যালকানিতে এসে দেখছি যে মা কখন আসবে, কারণ ব্যালকানি থেকে মাসির বাড়ির রাস্তাটা দেখা যায়, তো ওই জন্য ব্যালকানিতে এসে দাঁড়িয়ে দেখছি যে মা কখন আসতে কতটা দেরি, প্রায় 9:30 বাজবে। চলেও আসবে মা, বেশি দূর থাকবে না, মা বলেই গেছেন তাড়াতাড়ি চলে আসবো। ওই জন্যই মা না থাকলে ওইটা ফাঁকা 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 লাগে, ওটাই ভালো লাগছে না। শুয়ে শুয়ে টিভি দেখছি ঠিকই, কিন্তু ভালো লাগছে না, আমি গেলাম দেখি এসছে কিনা। তো চলো যাই, ঘরেই যাই, নাহলে একটু বাদে মাকে ফোন করবো, দেখি মা কখন আসছে, খানিকক্ষণ কথা বলে নিই, 10টা বাজতে ফোন করছি। ততক্ষণ আমি গিয়ে বরঞ্চ টিভি দেখি, ব্যালকানির লাইটটা বন্ধ করে দিই, না হলে থাকবো না, ব্যালকানির দরজাও বন্ধ করবো। এই ব্যালকানি নিয়ে একটা কালকে কাণ্ড হয়েছে, সেই কাণ্ডটা তোমাদেরকে আমি পরে বলছি। তো আপাতত দরজা ফরজা বন্ধ করে ঘরে যাই, কেন ব্যালকানির দরজা বন্ধ করছি, কি ডিটেল, এগুলো সব পরে দিচ্ছি। আগে ঘরে যাই, আর ফোনের একটু চার্জ বাকি আছে, সেটাও কমপ্লিট করি, তারপর। মা এসে গেছে বাড়িতে, মা জাস্ট এখন খেতে গেল, কেন ওই ঘরে গেছে, তার কারণ ওই ঘরে এসি চলছে, তো ওই জন্য মা ঘরে গেল খেতে। আর ঘড়িতে দেখো এখন 9:52, বলেছিলাম মা চলে আসবে তোমার ওই 10টার ভেতর, চলেও এসেছে, ফোন টোন আর করিনি, তো ব্যাস চলে এসেছে। আর এদিকে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে।
তো মা এখন গেল খেতে, আর আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেল। তার কারণ আমি তো আর্লি একটু ডিনার করি জানোই, আর বাবা আমার আগে ডিনার করে, বাবা অনেকটাই আগে ডিনার করে। তো বাবা অলরেডি শুয়েও পড়েছে। তো আর এদিকে মা এলো, জাস্ট মা খেতে বসছে, মা ওই ঘরেই গেল খেতে, টিভি দেখবে আর খাবে। তো আমিও এখন যাব, গিয়ে মায়ের সঙ্গে বসে বসে টিভি দেখবো, তারপরে মাসির বাড়িতে কি হলো না হলো সেই সমস্ত নিয়ে গল্প করব, আলোচনা করব, সেই সমস্ত নিয়ে মানে জানবো কি বললো না বললো, কি চয়েস হলো ওদের, কি না হলো সেই সব। তো সেই সব কিছু শুনবো। এখন মায়ের সঙ্গে বসে জমিয়ে লম্বা আড্ডা মারবো, তারপর ভিডিও এডিট করে শুতে যাবো। ততক্ষণ মায়ের খাওয়াও হয়ে যাবে, আর মায়ের তো সমস্ত দিককার কাজকর্মও হয়ে গেছে। তো এখন আমি আর মা বসে বসে খানিকক্ষণ ওই মাদার্স অ্যান্ড ডটার্স টাইম কাটাবো। হ্যাঁ, আমরা এরকম টুকিটাকি প্রচুর মানে বক বক করি, তো সেটাই এখন করব। তো যাই হোক, ভিডিওটাও আর বাড়াবো না, এই ছিল আজকে সারাটা দিনের আমার রুটিন। তো চলো, ভীষণ সিম্পল, ভীষণ নর্মালভাবে কাটালাম আজকের দিনটা। তো চলো, আজকের ভিডিওটি এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকালে একটা নতুন ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে।